রাজকুমারী, আপনার খাবার। এ কি, মাত্র একটা ডিম কেন? তুমি জানো না প্রতিবেলায় অন্তত দুটো করে ডিম না হলে আমার চলে না? জি রাজকুমারী, হঠাৎ করে খেয়াল করি মাত্র একটা ডিম আছে রান্না করে। আর একটা ডিম যে আনাবো সেই সময়ও ছিল না হাতে। আপনার খাওয়ার সময় হয়ে গেছে ততক্ষণে, তাই। দুটো ডিম ছাড়া এই খাবার আমার মুখ দিয়ে ঢুকবে বলে তোমার মনে হয়? যাও, যেখান থেকেই পারো এখনই আমার জন্য আরেকটা ডিম নিয়ে এসো। হয়েছে রাজকুমারী, দাসকে আর বকতে হবে না। আমি জানতাম তুমি দুটো ডিম ছাড়া খেতে চাইবে না, তাই ডিম শেষ হয়ে গেছে শোনার সাথে সাথে তোমার জন্য ডিম আনার ব্যবস্থা করেছি। এই নাও তোমার ডিম। ধন্যবাদ মা, এখন আর আমার খেতে কোনো অসুবিধা হবে না। কেউ যে ডিমের জন্য এত পাগল হতে পারে জানা ছিল না। অবশেষে আমাদের ইচ্ছা পূরণ হবে। আমরাও এখন মা বাবা হতে পারবো। নিজেদের সন্তানের মুখ দেখতে পাবো অল্প কয়েকদিনের ভিতরেই। এই দিন দেখার জন্য কতকাল যাবত অপেক্ষা করেছিলাম আমি। এমনিতে জাদু পাখিরা প্রায় সব বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার উপর এতদিন হয়ে যাওয়ার পর তুমিও কোনো ডিম পাচ্ছিলে না। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। অবশেষে আজ সেই ডিমের দেখা পেলাম। ডিমটা দেখতে কত সুন্দর আর বড়। আমাদের বাচ্চাও নিশ্চয়ই এই ডিমের মতো দেখতে অনেক সুন্দর আর শক্তিশালী হবে। হ্যাঁ, তোমাকে অনেক ধৈর্য ধরে ডিমে তা দিতে হবে এখন থেকে। তুমি থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমিও তোমার সাথে যাব। ডিমে তা দেওয়া শুরু করলে আমি একটানা বেশি দিন কোথাও যেতে পারবো না, তাই আজ একটু উড়ে বেড়াতে চাই। কিন্তু আমরা দুজনে যদি বাসা ছেড়ে চলে যাই, তাহলে আমাদের ডিম পাহারা দেবে কে? এতদিন ধরে আমরা এই গাছে আছি, কেউ আমাদের কখনো বিরক্ত করতে আসেনি। রাজমহলের ভেতরে এই কাজ, মনে হয় না কোনো সমস্যা হবে। আমরা বেশি দেরি করব না, তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, তুমি যখন বলছো। দুই পাখি মিলে তাদের ডিমটা রেখে বাইরে চলে গেল। একটু পরে সেই গাছের নিচে রাজকুমারী এসে হাজির হলো। রাজকুমারী, আপনি এখানে? হ্যাঁ, কেন, কি হয়েছে? না মানে, সচরাচর তো আপনি এখানে আসেন না, তাই আর কি। আজ ঘরে একা একা বসে থাকতে ভালো লাগছিল না, তাই ভাবলাম এদিক দিয়ে একটু বেরিয়ে যাই। ওই গাছে কত সুন্দর বড় একটা ফল ধরেছে, ওটা আমাকে পেড়ে দাও তো। দুদিন পর গাছ থেকে সবগুলো ফল একসাথে পাড়া হবে রাজকুমারী, তখন আমি নিজ হাতে ফলটা আপনার ঘরে দিয়ে আসবো। আমি তোমার কাছে দুদিন পরেই ফল খেতে চাইনি, এখনই চেয়েছি। রাজকুমারীর আদেশ অমান্য করবে তুমি? জি না, তা কেন হবে? আমি তো এমনি আমাদের নিয়মের কথা বলছিলাম। আপনার জন্য এখনই ফলটা পেড়ে আনছি আমি। হ্যাঁ, যাও তাড়াতাড়ি। ধর, দিনের শুরু হতে না হতে রাজকুমারী মুখ দেখতে হলো। আজ আমার পুরো দিনটাই খারাপ যাবে। কিছু বললে? জি না, কিছু বলিনি। আরে বাহ, পাখির বাসা। ভেতরে বেশ সুন্দর গোলাপি একটা ডিমও আছে দেখছি। ওই সুন্দর পাখির দুটো ডিম হবে বোধহয়। ডিম? ডিম কোথায় পেলে? গাছে পাখির ডিম রাজকুমারী, সুন্দর গোলাপি রঙের একটা ডিম। তোমাকে আর ফল পাড়তে হবে না, ওই ডিমটাই আমার জন্য নিয়ে এসো। ধুর, ভুলে গিয়েছিলাম যে রাজকুমারী ডিমের পাগল। কিন্তু রাজকুমারী, একটা মাত্র ডিম, পাখিগুলো বাসায় ফিরে ডিমটা না দেখতে পেলে কষ্ট পাবে। পাখির আবার কিসের কষ্ট? তুমি বড্ড বেশি কথা বলো। তোমাকে যা করতে বলেছি চুপচাপ তাই করো। জি, করছি। এনেছো ডিমটা? সাবধানে এনেছো তো? ভেঙে যায়নি? না রাজকুমারী, ডিমটা একদম ঠিক আছে, এই নিন। ডিমটা দেখতে কত সুন্দর, খেতেও না জানি কত মজা হবে। দাসী, কোথায় তুমি? জি রাজকুমারী, বলুন। যাও, এই ডিমটা আমার জন্য সেদ্ধ করে নিয়ে এসো। আমি এখনই এই ডিমটা খেতে চাই। জি, এখনই আনছি। সারাদিন শুধু ডিম খাওয়ার কথাই মাথায় ঘুরে রাজকুমারীর। প্রতিদিন এত ডিম খাওয়ার পরও মন ভরে না। কিছু বললে তুমি? না মানে, বলছিলাম ডিম সেদ্ধ করে আনতে তো সময় লাগবে। ততক্ষণ আপনি গাছের কাছে রাখা ওই চেয়ার টেবিলটায় গিয়ে বসুন। ভালো কথা বলেছ, গিয়ে বসি তবে। দাসী ডিমটা সেদ্ধ করে আনার পর রাজকুমারের টেবিলে দিল। রাজকুমারী পরম তৃপ্তি সহকারে ডিমটা খেলো। এমন মজার ডিম আমি আগে কখনো খাইনি। প্রতিদিন যদি আমি অন্তত একটা করে এমন ডিম খেতে পারতাম। সৈন্য, ওই পাখিগুলো আবার গাছে ফিরে এলে ওদেরকে ধরার ব্যবস্থা করবে।
আমি প্রতিদিন এমন ডিম খেতে চাই। জি রাজকুমারী। আর মাত্র 20 দিন, এরপরই আমরা আমাদের বাচ্চার ডাক শুনতে পাবো। কষ্ট করে হলেও আমাদের বাচ্চার জন্য একটা সঙ্গী খুঁজে বের করতে হবে, যেন আমরা বিলুপ্ত না হয়ে যাই। হ্যাঁ, আমাদের বাসায় চলে এসেছি। এ কি, আমাদের ডিম কোথায় গেল? নিচে পড়ে যায়নি তো? অন্য কোনো পশু বা পাখি চুরি করলো না তো আবার? কে চুরি করবে? আমরা তো অনেক আগে থেকেই এর কাছে জাদু করে রেখেছি, যেন আমরা বাদে অন্য কোনো পশু পাখি না আসতে পারে। তাহলে কি ডিমটা উধাও হয়ে গেল? আমারই ভুল। কেন যে ডিমটা রেখে বাইরে গেলাম? তোমার কথা শুনলে আজ আর এই দিন দেখতে হতো না। ওই যে ওখানে যে মেয়েটা বসে আছে, ওর সামনে কিসের জন্য খোসা পড়ে আছে, দেখতে ঠিক আমাদের ডিমটার মতো। তাই তো দেখছি। তার মানে কি ওই মেয়েটাই আমাদের ডিমটা? তাই যদি হয়, এই মেয়েকে আমি কঠিন শাস্তি দিব। চলো গিয়ে দেখি আসল কাহিনী কি। সৈন্য, তুমি যে পাখি দুটোর কথা বললে, ওরা দেখি নিজেরাই আমাদের কাছে আসছে। তোমাকে আর কষ্ট করে ওদের ধরতে হবে না। তোমার টেবিলে এটা কিসের খোসা পড়ে আছে? তুমি কি ওই গাছ থেকে আমাদের ডিম চুরি করেছো? ওমা, এই পাখি দেখছি অবিকল মানুষের মতো কথাও বলে আবার। আর কি চুরি করার কথা বলছো তোমরা? তোমরা আমার প্রাসাদের গাছে থাকো, গাছে থাকা ফল খেয়ে ডিম পারো। সেই হিসেবে তোমাদের ডিমের উপর আমারও অধিকার আছে, তাই ওই ডিম আমি খেয়ে ফেলেছি। এই মেয়ের কত বড় সাহস, আমাদের ডিম খেয়ে ফেলেছে! ওকে আমি প্রাণেই মেরে ফেলবো। এই পিচ্চি পাখি নাকি আমাকে মারবে? হা 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 হা। তোমরা যদি নিজেদের জীবন বাঁচাতে চাও, তাহলে প্রতিদিন আমাকে তোমাদের একটা করে ডিম দিবে, নয়তো আমার সৈন্য তোমাদের মেরে ফেলবে। তোমার কিছুই করতে হবে না জাদু পাখি, আমি ওকে সামলাচ্ছি। ওর ডিম খাওয়ার অনেক শখ, এই শখ কিভাবে মিটবে ওর, সবাই সেটাই দেখবে এখন। কি হলো? এই পাখি কি করলো আমাদের রাজকুমারীকে? তোরা কে ওদেরকে আটকা? চলো আমরা এখান থেকে চলে যাই তাড়াতাড়ি। হ্যাঁ চলো। কোথায় গেল পাখি দুটো? কোথাও উধাও হয়ে গেল। ওই পাখিগুলোকে বাদ দাও। আমার মুখ এমন হলো কেন? আমার মাথার চুল সব গেল কোথায়? রাজকুমারী, আপনার মাথা দেখতে আস্ত ডিমের মতো হয়ে গেছে। আমাকে তাড়াতাড়ি রাজপ্রাসাদের ভেতরে নিয়ে চলো এখনই, নয়তো সবাই দেখলে হাসাহাসি করবে। জি, চলুন আমার সাথে। দেখ, ডিম খেতে খেতে রাজকুমারী দেখতে নিজেই ডিমের মতো হয়ে গেছে। ভালো হয়েছে, অহংকারের চোটে মাটিতে পা পড়তে চায় না। এবার দেখি কে নিয়ে অহংকার করে। আরো খাও বেশি করে ডিম। প্রতিদিন এর জন্য 3 বেলা ডিম রাখতে রাখতে আমার হাতের অবস্থা খারাপ। এই, কে কি বললো আমাকে? এত কথা কেন বলছো তোমরা? আমি কিন্তু কাউকে ছাড়বো না বলে দিলাম। কেউ কিছু বলেনি রাজকুমারী। আপনি শোরগোল শুরু করলে আরো বেশি মানুষজন আপনাকে এভাবে দেখে ফেলবে। আমি ওড়না দিয়ে আপনার মাথা ঢেকে দিচ্ছি। টিম রাজকুমারী, তেজ তবু কমে না। রাজামশাই, মহা বিপদ! রাজকুমারী তার ঘর থেকে বের হতে চাইছে না। তার মাথা দেখতে ডিমের মতো হয়ে গেছে। মানে এসব কি বলছো? জি রাজামশাই, রাজকুমারী দুটো দুষ্ট পাখির ডিম খেয়েছিল বলে পাখি দুটো জাদু করে রাজকুমারীর অবস্থা করেছে। যেভাবেই হোক ওই পাখি দুটোকে খুঁজে বের করার ব্যবস্থা করো। ওদেরকে আমি কঠিন শাস্তি দেব। আর সাধু বাবাকে ডেকে আনো। রাজকুমারী, এই নিন আপনার খাবার। ডিম কেন এনেছো? আমার সাথে মজা করার জন্য? আমি ডিম খাবো না, নিয়ে যাও এগুলো আমার সামনে থেকে। রাজকুমারী, ওই পাখির ডিম খেয়ে আপনারা যে অবস্থা, এমনও তো হতে পারে মুরগির ডিম খেয়ে আপনি আগের মতো হয়ে গেলেন। একবার খেয়ে দেখুন। ভালো কথা বলেছো, একটা ডিম খেয়ে দেখি তাহলে। কি হলো রাজকন্যা, আপনি চুপ করে গেলেন যে? আহ, ব্যথায় মরে গেলাম। খাবো না আমি আর কোনো ডিম। আমাকে ক্ষমা করে দাও। কি হলো? প্রভা এমন করছে কেন? ডিম খাওয়ার পর থেকে এমন করছি। সব ডিম সরাও ওর সামনে থেকে। সব বুঝলাম, আপনার সৈন্যরা চাইলেও
ওই জাদু পাখি দুটোকে ধরতে পারবে না। রাজকন্যাকে অভিশাপ দিয়েছে ওরা, তারা ছাড়া কেউ এই অভিশাপ ছাড়াতে পারবে না। আমি ওদেরকে এখানে ডেকে আনার ব্যবস্থা করছি। সাধু বাবা ধ্যানে বসার কিছুক্ষণ পর জাদু পাখি দুটো উড়তে উড়তে সাধু বাবার সামনে এলো। আমাদেরকে ডেকেছেন সাধু বাবা? হ্যাঁ, তোরা রাজকন্যার ওপর থেকে তোদের অভিশাপ তুলে নে। সাধু বাবা, আপনি তো জানেনই কত কষ্ট করে আপনার উপদেশ অনুসরণ করার পর একটা ডিম পেয়েছি আমরা। আমি তো রাজকুমারীকে প্রাণেই মেরে ফেলতে চেয়েছিলাম। একে তো আমাদের ডিম ভেঙে খেয়ে ফেলেছে, তার উপর ক্ষমা না চেয়ে আমাদেরকে আটকে রাখার হুমকিও দিয়েছে সে। আমাদের কষ্টের তুলনায় রাজকুমারীর কষ্ট কিছুই না সাধু বাবা। রাজকুমারী যদি তোদের কাছে নিজের ভুল স্বীকার করে তোদের কাছে ক্ষমা চায়, তাহলে কি তোরা ওকে ক্ষমা করে অভিশাপ তুলে নিবি? না, ওর অভিশাপ তুলে নিলে আমাদের কি লাভ? আমরা তো আর আমাদের ডিম ফেরত পাবো না। তোদের ডিম ফেরত দিতে না পারলেও তোদের বাচ্চার ব্যবস্থা করে দিতে পারি আমি। কিভাবে? সাধু বাবা দুই জাদু পাখির পালক নিয়ে একটি সাধারণ ডিমের উপর রেখে মন্ত্র পড়া শুরু করলেন। কিছুক্ষণ পর ডিমটা দেখতে হুবহু তাদের ডিমের মতো হয়ে গেল। এই ডিমে তা দিলে 20 দিন পর তোদের বাচ্চার মুখ দেখতে পাবি তোরা। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না, অহংকার করব না। তোমাদেরকে না বলে তোমাদের ডিম চুরি করে খাওয়া আমার ভুল হয়েছে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে তোমার অভিশাপ তুলে নিলাম। আর কখনো যেন আমার ভুল না হয়। মা দেখো, আমি আবার আগের মতো হয়ে গেছি। চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। হ্যাঁ চলো।